আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে সকালবেলা একটু ঘুরতে বের হলাম। আমি আজকে এসেছি আমাদের গ্রামের উত্তর পাশে। এটা হচ্ছে গোসাই পুষ্করিণী উত্তর পাশে আর কি। এটা ছোট গোসাই পুষ্করিণীর পাশেই। এটা হচ্ছে আমাদের গ্রামের, অর্থাৎ আমাদের গ্রামের উত্তর পাশের জায়গাটা একটা সময় আরও বেশি অনেক অনেক বেশি সুন্দর ছিল। যার কারণ হচ্ছে এখানে একটা ফিশারি আছে। ফিশারির পাড়ে অনেক বেশি পরিমাণ গাছ ছিল আর কি। যার কারণে পরিবেশটা আলাদা একটা সৌন্দর্য পেয়েছে, এবং বিশেষ করে গ্রীষ্মকালে আমাদের গ্রামের মানুষদের কাছে, গ্রামের ছেলেদের কাছে এই জায়গাটা খুবই জনপ্রিয় ছিল। কারণ গাছ ছিল বিশেষ, তো সেখানে আবার বাতাস উপলব্ধি করার মতো বা উপভোগ করার মতো একটা জায়গা ছিল। এখন আর তত একটু সুন্দর লাগে না। তো এরপরও গ্রামের প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই জায়গাটা এখনও টিকে আছে। আর আমাদের গ্রামে যে কয়েকটা রাস্তা মানে খণ্ড খণ্ড বাকি রয়েছে, পাকা হওয়ার বাকি, সম্পূর্ণ রাস্তা মিলে বেশি না, হয়তো 1 কিলোমিটার। এটা তার মধ্যে একটা, এই অংশটা এখনো কাঁচা আছে। তো সকালবেলা আসলে একটা সময় প্রচুর পরিমাণ ঘোরাফেরা হতো, বিশেষ করে রমজান মাসে বন্ধুবান্ধবরা সবাই মিলে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হতাম। গোয়েরবাঙ্গা রোড বা বিভিন্ন জায়গার দিকে যেতাম আর কি, এক এক দিন এক এক সময়, মানে এক এক দিকে এক এক রাস্তায়। তো সকালবেলা আসলে হাঁটতে আলাদাই মজা লাগে। তো বন্ধুবান্ধব থাকলে সেটা আরও সবচেয়ে বেশি ভালো। এখন অবশ্য আমার সাথে কেউ নাই, এটা আপনারা দেখতে পেয়েছেন। কারণ আমাদের বিশেষ করে আমার সমবয়সী যারা ছিল বন্ধুরা বা গ্রামের সহপাঠী যারা ছিল, বেশিরভাগই প্রবাসী আছে, এক একজন এক এক জায়গায় কর্মজীবনে ব্যস্ত আছে। তো ওরা যেখানেই থাকুক, আল্লাহ পাক তাদেরকে ভালো রাখুক, এটা সবসময় কামনা করি। কারণ একটা সময় আমরা যতই বন্ধু থাকি না কেন, বা যতই আমাদের সম্পর্ক ভালো হয় না কেন, নিজের কর্মজীবনে বা নিজের জীবনের তাগিদের জন্য, পরিবারের জন্য হলো আমাদেরকে কর্মজীবনে প্রবেশ করতে হয়, আমাদেরকে ছেড়ে যেতে হয় আর কি। ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো দিন। তো সকালবেলা যদি আমরা হাঁটতে বের হই, বেশ কিছু উপকার আছে। আপনি যদি সকালবেলা খালি পায়ে হাঁটেন তাহলে আপনার শরীরের জন্য খুব উপকার। আর বিশেষ করে সকালবেলার যে বাতাস, এই বাতাসটা অনেকটা বিশুদ্ধ এই কারণেই, কারণ রাত্রিবেলা দীর্ঘ একটা সময় যানবাহন চলাচল করে না। এরপরে বিভিন্ন কলকারখানা বন্ধ থাকে, যদি আমাদের এখানে পাশে একটা ব্রিক ফিল আছে, ওটা সবসময় চালু থাকে। তো কলকারখানা বন্ধ থাকে, যার কারণে বাতাসে দূষণের পরিমাণ অনেকাংশে কমে যায় সম্পূর্ণ রাত্রিবেলা। তো আপনি সকালবেলা যদি ভোরবেলা উঠতে পারেন এবং নামাজের পর যদি একটু হাঁটাহাঁটি করতে পারেন, তাহলে আপনি সম্পূর্ণ বিশুদ্ধ একটা বাতাস উপহার পাবেন, এটা সৃষ্টিকর্তা কর্তৃক। আর অনেকে মনে করেন যে বর্তমান সময়ে দিনের বরকত পাওয়া যায় না, দিন ছোট হয়ে গেছে, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা আর কি। দিন ছোট হয়েছে জানি না আমি কতটুকু, তবে আপনি যদি ফজর নামাজের পরের দিন শুরু করেন, আমার মনে হয় আপনি দিনের বরকত ঠিকই পাবেন। কারণ আমরা তো বিশেষ করে সচরাচর ঘুম থেকে উঠে 8টা-9টার দিকে, তাহলে 5টা বাজে যদি দিন শুরু হয়, তাহলে 5টা থেকে 9টা পর্যন্ত আপনি 4 ঘন্টা তো ঘুমের মধ্যেই শেষ করে আসলেন, তাহলে আপনি দিনের বরকত পাবেন কোথায়? এজন্য রাত্রিবেলা দ্রুত ঘুমিয়ে যাওয়া, এবং সকালবেলা যদি আপনি ভোরবেলা উঠে যদি দিন শুরু করতে পারেন, তাহলে আপনি সকালবেলা দিনের অনেকগুলো কাজ আপনি কিন্তু সকালবেলা শেষ করে ফেলতে পারবেন। আর সকালবেলা কাজ করতে আলাদাই ভালো লাগে, কারণ আবহাওয়া ঠান্ডা থাকে, আর কাজ করতে শরীরে তেমন একটা ক্লান্তি আসে না। এজন্য সকালবেলা যদি ঘুম থেকে উঠা যায়, অনেকগুলো উপকার আছে আর কি। তো সকলে চেষ্টা করবেন সকালবেলা একটু ভোরবেলা ঘুম থেকে ওঠার জন্য, এবং সকালবেলা সম্ভব হলে একটু হাঁটার জন্য, অথবা সকালবেলা নিজেদের যত ব্যস্ততা আছে, কর্ম আছে, সেগুলো শেষ করার জন্য। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।